অনেক শক্তিমান চিত্রনায়ককে ৩-৪ জন করে অভিনয় করতে দেখেছি একটি চলচ্চিত্রকে সমৃদ্ধ করার জন্য, একটি গল্পকে সমৃদ্ধ করার জন্য। তো প্রথমত যখন এই ছবিটি আসে আমরা প্রায় সময় দেখি, যেটি হচ্ছে যেহেতু আমি ক্যামেরার পিছনে লং টাইম ছিলাম, যে যখন আগে আমরা যখন সালমান ভাইয়ের একটি ছবি দেখতাম, কেন আমার কাজ করা এই ছবিতে, এটি একটু যদি আপনাদেরকে ব্যাখ্যা করি। সালমান ভাইকে নিয়ে যখন একটি চলচ্চিত্র নির্মাণ হতো, সালমান ভাইয়ের মা থাকতো শাবানা ম্যাডাম, বাবা থাকতো আলমগীর সাহেব, ভিলেন থাকতেন জনাব প্রয়াত রাজীব সাহেব, প্রয়াত হুমায়ুন ফরিদি সাহেব। অর্থাৎ একটি ছবিকে পরিপূর্ণভাবে শক্তিশালী করার জন্য কতগুলো আর্টিস্টের সমন্বয় থাকতো। এবং একই ছবিতে আমরা এমনও দেখেছি যে জসিম ভাই আছে, আবার সালমান ভাই আছে, কিন্তু আমাদের বর্তমান প্রেক্ষাপটটি এমন হয়ে গেছে যে সিনেমা মানে হচ্ছে আমার গান থাকতে হবে, নায়িকার সঙ্গে আমার কেমিস্ট্রি থাকতে হবে, সর্বশেষ নায়িকার সঙ্গে আমার মিলতে হবে। তো আগে কিন্তু এই বিষয়টি ছিল না। তো যখন শবনম আপার এই ছবিটির গল্পটি আমি জানি, তখন আমার মনে হয়েছে যে আসলে একটা গল্পকে শক্তিশালী করার দরকার। এবং মজার কাহিনী হচ্ছে, আমি বরাবরই বলি যে আই এম নট হিরো, আই এম অ্যাক্টর, অর্থাৎ আমি অভিনেতা হতে চাই। এবং এই গল্পে প্রত্যেকটা চরিত্র এমন, এখানে কিন্তু যাকে আমার পাশে দেখা যাচ্ছে তাকে যদি ফকির বানানো হয়, ভিক্ষুক বানানো হয়, তাহলে এটা কেমন সারপ্রাইজ হতে পারে। এখানে ওভি আছে, বা এখানে যারা আরো আমরা 4-5 জন যারা আছি, এমন এমন চরিত্রে অভিনয় করেছি। এই ছবিটা দেখার পরে বা আজকে আপনাদের মাধ্যমে এই ভিডিও দেখার পরে অনেকে বলবে যে তারা এই ক্যারেক্টারটা কিভাবে করেছে।